এই এলাকায় যারা চাঁদাবাজি করেছে, বিগত দিন ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে আমরা সাহায্য করব। জামাত ইসলামকে বলে দিতে চাই, আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে 1 শতাধিক নেতা কর্মী খুন হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনার নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। বিএনপি ক্ষমতা আসবে, দেশটাকে দেশের প্রধানমন্ত্রী হবে এবং আমি নবুল্লাহ নবী ধানের শীষ মার্কা ভোট পেয়ে আপনাদের সংসদ সদস্য হয়ে আসবেন ইনশাআল্লাহ। যেহেতু এই এলাকা থেকে স্বৈরাচারী সরকারের শেখ হাসিনার পতন হয়েছে, যারা শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে তাদের পরিবারকে আমরা ক্ষমতা আসলে তাদের পুনর্বাসন করব এবং শহীদ পরিবারের জন্য আমরা কর্মসংস্থান গড়ে তুলব ইনশাআল্লাহ। আর আমার আজকে একটি দল জামাত শিবির, তারা বলে যে সিআরপি পিআরপি, আমরা তো বাপ দাদার বয়সে এগুলি শুনিও নাই, এই দেশের মানুষও জানে না পিআরপি বলেন। নির্বাচনটাকে বানচাল করার জন্য, তারা নির্বাচনকে ব্যাহত করার জন্য তারা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে ভাইরা আমার, একদিকে ষড়যন্ত্র, আরেকদিকে আবার তাদের প্রার্থীরা ভোটের মাঠে, নির্বাচনের মাঠে নির্বাচন গণসংযোগ করছে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। তাই জামাত ইসলামকে বলে দিতে চাই, আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে 1 শতাধিক নেতা কর্মী খুন হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আপনার নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। এছাড়াও গত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে আপনাদের আলেম মাওলানাদেরকে, জামাত ইসলামের নেতাদেরকে রাজাকার আখ্যায়িত করে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এবং তাদেরকে সারা পৃথিবীতে জঙ্গিবাদী উপাধি দিয়ে আপনাদের অনেক নেতাকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। তাদের রক্তে পাড়া দিয়ে আপনারা নিজেদের লোকের বুকের রক্তের পাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগের সাথে আবার হাত মিলাচ্ছে। এই ষড়যন্ত্র আমরা যে কোনো ভাবে হোক মোকাবেলা করব। এই দেশে নির্বাচন হবে, কোনোভাবে নির্বাচনকে আপনারা বাধাগ্রস্ত করতে পারবেন না। আর যদি বাড়াবাড়ি করেন তাহলে আমরা এই ঢাকা 5 আসন থেকে আপনাদেরকে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে এই এলাকায় যারা চাঁদাবাজি করেছে, বিগত দিন ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে আমরা সাহায্য করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি এখন যদি কেউ চাঁদাবাজি করে এবং মাদক শক্তি প্রয়োগ করে, এছাড়া সন্ত্রাসী করে, আমার কাছে আপনারা অবগত করবেন, আমি তাদেরকে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে শাসন করবো ইনশাআল্লাহ। যাই হোক, নির্বাচন অতি সন্নিকটে। আপনারা ব্যবসায়ীরা প্রত্যেক এলাকায় মা বোনদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাবেন আমার জন্য এবং দোয়া চাবেন, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাবেন এবং দেশ তারেক রহমানের জন্য দোয়া চাবেন। ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে ক্ষমতা আসবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।